দুনিয়ার দৃষ্টিকোণ থেকে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা অনেকেই দূরে থাকিয়া ওয়াজ শুনতেছি। আপনাকে একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আপনি এখন শীতের মৌসুম, আপনার যদি ঠান্ডা লাগে, আগুন পোহাইতে হলে আগুনের পাশে যেতে হয়, তাহলে আপনি আগুনের তাপ পাবেন। অতএব আপনি কোরআনের আলোচনা শোনার জন্য বাড়িতে থাকি শুনলে হবে না, আপনাকে ওই জান্নাতের বাগানে আসতে হবে, ওই মঞ্চের সামনে বসতে হবে। কোরআন হাদিসের আলোচনাগুলা কান দিয়ে, অন্তরের কান দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন হাদিসের আলোচনাগুলা সুন্দরভাবে শুনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। মাতা পিতার হক সম্পর্কে আল্লাহ তাআলা তৌফিক দান করলেন এর আলোকে অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইরশাদ করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, তোমার রব, তোমার পালনকর্তা আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, ফয়সালা করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, কারো দাসত্ব করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র ইবাদত করবে কার? বলেন, কার ইবাদত করবে? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। একমাত্র দাসত্ব করলে আল্লাহর দাসত্ব করতে হবে। ইবাদত করলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এরপর পর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো, মাতা পিতার সাথে সদ আচরণ করো, সুন্দর বাক্য দ্বারা কথা বলো, সুন্দর আচরণ দ্বারা কথা বলো। ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, তোমার জীবদ্দশায় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার জীবদ্দশায় তোমার মা অথবা তোমার বাবা, তোমার পিতা অথবা তোমার মাতা, একজন অথবা উভয়জন বার্ধক্যে উপনীত হয়। যদি তোমার জীবদ্দশায় তোমার মাতা পিতা বার্ধক্যে উপনীত হয়, একজন অথবা উভয়জন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এ মুসলমান বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এখানে দুইটা জিনিস নিষেধ করতেছেন। এক নাম্বার, তোমার মা বাবা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তোমার জীবদ্দশায় যদি বার্ধক্যে উপনীত হয়, তাহলে এক নাম্বার, মা বাবার সামনে কখনো শব্দ বলো না। অথবা তোমার কোনো আচরণের কারণে, তাফসীরে মুহাদ্দিসিন একরাম লেখেন, এখানে শব্দর দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো, তোমার কোনো আচরণের কারণে যেন মা বাবা আল্লাহু আকবার মুখ থেকে শব্দ না বলে, অথবা মা বাবার কথা শোনার কারণে আল্লাহু আকবার তুমি নারাজ হইয়া মা বাবার সামনে শব্দ বললা। না না, মা বাবার কোনো আচরণে মা বাবার সামনে শব্দ কিন্তু বলা যাবে না। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। দুই নাম্বার, আল্লাহ তাআলা এখানে নিষেধ করতেছেন, এই জগতের মানুষ, এই জগতের যুবক ভাইয়েরা কান লাগায় শুন, ও
ও পর্দালের মা বোনেরা, ও যুবক ভাইয়েরা, একটু অন্তরের কান দিয়া কথাগুলা শোনার চেষ্টা করি। এক নাম্বার, আল্লাহ নিষেধ করতেছেন মা বাবার সামনে শব্দ বলা যাবে না, অথবা তুমি এরকম আচরণ করো না যে আচরণের কারণে মা বাবা কষ্ট পায়া মুখ থেকে শব্দ যেন না বলে। দুই নাম্বার, আল্লাহ তাআলা নিষেধ করেন ওয়ালা তানহারহুমা, দুই নাম্বার, মা বাবাকে ধমক দিয়ে কথা বলিও না। মা বাবাকে ধমক দিয়ে কথা বলিও না। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তিন নম্বরে আল্লাহ বলতেছেন, আদেশ করতেছেন, এইখানে করার কথা বলতেছেন, মা বাবার সাথে শিষ্টাচার বজায় রেখে কথা বলো, সুন্দর বাক্য দ্বারা কথা বলো, উত্তম আচরণ দিয়ে কথা বলো। আল্লাহু আকবার, কওলান কারীমা। যেইভাবে কথা বললে মা বাবা সন্তুষ্ট থাকবে, মা বাবা খুশি থাকবে, এরকম বাক্য দ্বারা এরকম শিষ্টাচার বজায় রেখে মা বাবার সাথে কথা বলো। এটা আল্লাহ আদেশ করেছেন, কওলান কারীমা। এরপরে আল্লাহ আরেকটা আদেশ করতেছেন, ওয়াকফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তিন নম্বরে আল্লাহ আদেশ করেন, হে বাংলা বান্দি শুন, মা বাবার সামনে যখন কথা বলবা, আল্লাহু আকবার, কর্কশ ভাষায় কথা বলা যাবে না। মার সামনে দিয়ে যখন হাঁটবা, বাবার সামনে দিয়ে যখন হাঁটবা, তখন নিজের গর্দানটা তাদের সামনে ঝুঁকিয়ে দিবা, নিজেরও তো হয়ে যাইবা। মনে কর নিজে ছোট হয়ে, হেয় প্রতিপন্ন হয়ে, একবার নরম হয়ে, নম্র হয়ে মাতা পিতার সামনে নিজের গর্দানটা ঝুঁকাইয়া দিবা। ওয়াকফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। তিন নাম্বার, আল্লাহু আকবার। চার নাম্বারে আল্লাহ তাআলা আদেশ করতেছেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই যুবক ভাই, ও পর্দারের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কান লাগে শুনেন। যাদের মা বাবা অন্ধকার কবরে যাত্রী হয়ে চলে গেছে, যাদের মা বাবার চেহারাটা এখন দেখে না, ওই মা বাবাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, 4 নাম্বার, আল্লাহ আদেশ করেন তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো, ওয়াকির রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মালিক, আমার মা বাবা যেমনি ভাবে ছোট্টবেলা শৈশবকালে আমাকে লালন পালন করেছেন, আমাকে যত্ন করেছেন, আয় আল্লাহ, আজকে আপনি আমার মা বাবাকে ওইরকম ভাবে লালন পালন করেন। আমার মা বাবা আমার উপর যেভাবে রহম করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, আমাকে ভালোবাসছেন, আয় আল্লাহ, আজকে আমার মা বাবাকে, আমার মাতা পিতাকে কবরের মধ্যে আপনি ওইভাবে তাদের উপর রহম করেন, ওইভাবে দয়া করেন, ওইভাবে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আহকাফের মধ্যে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ এখানে মাতা পিতার কথা বলতে গিয়ে আল্লাহ মাতার কথা বেশি বলেছেন, 3 বার বলেছেন, কারণ মার কষ্ট, 3টা কষ্ট মার বেশি। এরে বন্ধু, মা কষ্ট করে সন্তানটাকে পেটে ধারণ করেছে, মা এই বাচ্চাটাকে কষ্ট করে 6 মাস আল্লাহু আকবার পেটে ধারণ করেছে। জন্মগ্রহণ যখন তুমি হয়েছো, মা এই তোমাকে কষ্ট করে জন্ম নিয়ন্ত্রণ করেছে। আল্লাহু আকবার, সাহায্য করে। আল্লাহ, একটা বাচ্চা জন্ম হইতে কত কষ্ট, জন্ম ধারণ হইতে কত কষ্ট। পেটের মধ্যে যখন সন্তানটা গর্ভে ধারণ হয়, তখন মা খাইতে পারে না। আল্লাহু আকবার, বমি বমি ভাব হয়, কত কষ্ট করে এই বাচ্চাটাকে পেটে ধারণ করে। এরপরে 9টা মাস
মাস এই সন্তানটাকে কষ্ট করে পেটে ধারণ করে, 2 নাম্বার কষ্ট। 3 নাম্বার মা প্রসব বেদনা সহ্য করেছে। আল্লাহু আকবার। এরপরে সন্তানটাকে একদিন নয় 2 দিন নয়, আল্লাহু আকবার, 1 মাস নয় 2 মাস নয়, আল্লাহু আকবার, একটানা 2টা বছর এই সন্তানটার লালন পালন দায়িত্বভার মা নিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মায়ের অধিকার 3 বার বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহু আকবার। সূরা লুকমানের মধ্যে লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে ওসিয়ত করেছেন। সেই জায়গার মধ্যে আল্লাহু আকবার লুকমান সন্তানকে বলেছেন, এর সন্তান, আল্লাহর ইবাদত করার পর আল্লাহু আকবার মা বাবার আনুগত্য করবে, মা বাবার দাসত্ব করবে, মায়ের আনুগত্য করবে। কারণ মা 3টা কষ্ট বেশি করেছে। আল্লাহু আকবার। 3টা কষ্ট বেশি করেছে। বিশেষ করে মায়ের কথা আল্লাহ তাআলা কোরআনে 3 বার বলেছেন। এর বন্ধু কেন? 1 নাম্বার মা পেটে তাকে কষ্ট করে ধারণ করেছেন, 2 নাম্বার প্রসব বেদনার কষ্ট সহ্য করেছেন, 3 নাম্বার 2টা বছর তাকে দুধ পান করাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বিশ্বনবী হাদিসের মধ্যে আল্লাহু আকবার মায়ের কথা 3 বার বলেছেন। এক সাহাবী বুখারী শরীফের মধ্যে 5971 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ নবী বিশ্বনবী ইরশাদ করেন, এক সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বসলেন। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাক্কু, কে আমার কাছে বেশি হক, বিহুসনি সাহাবাতি, মান হাক্কু বিহুসনি সাহাবাতি, মানুষের মাঝে মানুষের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি হকদার কে, সবচেয়ে বেশি সম্মানের যোগ্য কে? আরেক রাওয়ায়াতের মধ্যে আসছে মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। আল্লাহ নবী বিশ্বনবী বললেন, ক্বালা উম্মুকা। এরপরে সাহাবী বলল, সুম্মা আইয়ুন। আল্লাহ রাসূল বললেন, ক্বালা উম্মুকা। এরপরে ওই সাহাবী প্রশ্ন করলেন, এরপরে কে হকদার? আল্লাহ রাসূল বললেন, ক্বালা উম্মুকা। 3 বার মায়ের কথা বললেন। চতুর্থবার ওই সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, এরপরে কে বেশি হকদার? আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্বনবী বললেন, ক্বালা আবুকা। 3 বার কেন বললেন? কারণ বিশেষ করে মার কষ্ট, আল্লাহু আকবার, 3টা কষ্ট বেশি। যে 3টা কষ্টের মধ্যে বাবারই কষ্ট নাই, এই 3টা কষ্ট মা বেশি করে। এই জন্য আল্লাহ রাসূলও মায়ের মর্যাদা, মায়ের সম্মান দিতে যাইয়া 3 বার মায়ের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, যে মাতা পিতার উপর আমার কি হক রয়েছে? আল্লাহর নবী বিশ্বনবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। মাতা পিতাই তোমার জন্য জান্নাত এবং মাতা পিতাই তোমার জন্য জাহান্নাম। এরে মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, কিভাবে মা বাবা আপনার জন্য জান্নাত আর কিভাবে আপনার জন্য জাহান্নাম? আল্লাহর নবী বিশ্বনবী বিস্তারিত আলোচনা করলেন। আপনি যদি মা বাবার খেজমত করে, মা বাবার দাসত্ব করে, মা বাবার আনুগত্য করে মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারেন, আল্লাহু আকবার, মা বাবাকে খুশি করতে পারেন, তাহলে মা বাবাই আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আর যদি এর বিপরীত মা বাবা আপনার উপর অসন্তুষ্ট হয়, আপনি যদি মা বাবার অবদ্ধ সন্তান হন, তাহলে এই মা বাবাই আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। আমি 2টা ঘটনার মাধ্যমে আলোচনা শেষ করে দিব। এরে বন্ধু, আপনি যদি মা বাবার দাসত্ব করেন, মা বাবার খেজমত করেন, তাহলে আল্লাহ আপনাকে দুনিয়াতে সফলতা দান করবে, পরকালও জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিবে। খেদমতে মা
দরবেদার কুল ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার খেদমতে মা দরবেদার কুল সুবে শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম। এরে বন্ধু, আপনি যদি মা বাবার খেদমত করেন, সকাল সন্ধ্যা মা বাবার চরণে থাকেন, মা বাবার খোঁজ খবর নেন, আল্লাহু আকবার, মা বাবা যখন আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য দোয়া করতে দেরি আল্লাহর আরশে পুষতে দেরি করে না। সুবহানাল্লাহ। এরে বন্ধু, এই জন্য কবি বলে যে ব্যক্তি মা বাবার খেদমত করবে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে সুনাম ছড়াইয়ে দিবেন এবং পরকালও জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহ নবী মূসা আল্লাহর সাথে কথা বলেন, বলে রে বন্ধু কিভাবে কথা বলেন? প্রত্যেক দিন আল্লাহর সাথে 101টা কথা বলেন। হঠাৎ এমন একটা দিন আল্লাহকে বললেন, আল্লাহ আপনার সাথে তো অনেক দিনে অনেক কথা বলি, আজকে আমার একটা দাবি আছে। বলে কি দাবি? বলে আল্লাহ দুনিয়ার মধ্যে তো অনেকের বন্ধু বান্ধব থাকে, অনেকের সাথী থাকে, আয় আল্লাহ জান্নাতে আমার সাথী কি হবে, আমার বন্ধু কি হবে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার মূসাকে বললেন, আরে মূসা জান্নাতের মধ্যে তোমার সাথী হবে একজন কসাই। জান্নাতের মধ্যে একজন কসাই তোমার সাথী হবে। মূসা আলাইহিস সালাম বেজার হয়ে গেলেন, আয় আল্লাহ প্রধানমন্ত্রীর বন্ধু প্রধানমন্ত্রী হয়, বিচারপতির বন্ধু বিচারপতি হয়, রাষ্ট্রপতির বন্ধু রাষ্ট্রপতি হয়, এমপির বন্ধু এমপি হয়, মন্ত্রীর বন্ধু মন্ত্রী হয়, মেম্বারের বন্ধু মেম্বার হয়, চেয়ারম্যানের বন্ধু চেয়ারম্যান হয়। আমি একজন নবী, আমার বন্ধু তো এরকম হওয়া ছিল। আয় আল্লাহ ঘটনাটা বুঝলাম না। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিছে, আল্লাহ ঘটনা কি বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সন্ধান দিয়ে দিলেন, এ মূসা অমুক শহরে অমুক শহরে। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি ওই ব্যক্তিটা একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা কালিমুল্লাহ অমুক শহরে অমুক শহরে। আল্লাহু আকবার। এক কসাই তুমি অমুক জায়গায় যাইলে দেখবা, খোঁজ নিতে নিতে যাইয়ে দেখবা অমুক শহরে অমুক দোকানে আল্লাহু আকবার গোস্ত বিক্রি করে। আল্লাহু আকবার। তুমি মানুষকে জিজ্ঞাসা করলেই তার সন্ধান পাইবা। এরে মুসলমানি বান্দা আল্লাহর গোলাম মূসা আলাইহিস সালাম খোঁজ নিয়া আল্লাহু আকবার ওই বাজারে চলে গেলেন। যাইয়া দেখলেন ওই কসাই গোস্তগুলা বিক্রি করতেছে। এর বন্ধু গোস্তগুলা বিক্রি করিয়া একটা থলির ভিতরে কিছু কলজা কিছু গোস্ত আল্লাহু আকবার থলির ভিতরে নিল। থলির ভিতরে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম পিছনে দিয়ে যায় বললেন, এ আল্লাহর বান্দা আমি একজন মুসাফির, আপনি কি আমাকে আপনার বাড়ির মেহমান বানাইতে পারবেন? আল্লাহু আকবার। আল্লাহর বান্দা খুশি হয়ে গেল, বলে হ্যাঁ আমি আপনাকে আমার বাড়ির মেহমানদার বানাইতে পারবো, মেহমান বানাইতে পারবো, মেহমানদারি করতে পারবো। মূসা আলাইহিস সালাম আল্লাহু আকবার ওই কসার সঙ্গী হয়ে গেলেন। আল্লাহু আকবার। বাড়িতে গেলেন, যাই দেখলেন ওই যুবক একটা দোলনা থেকে একটা বুড়ি আল্লাহু আকবার খুব দুর্বল, কবুতরের বাচ্চার মতো এত দুর্বল। আল্লাহু আকবার বুড়িটাকে নামাইয়া সুন্দরভাবে আল্লাহু আকবার তাকে পরিষ্কার করিয়া তার পোশাকগুলা পরিবর্তন করিয়া নতুন সুন্দর পোশাকগুলা পরিধান করাইয়া আগের মতো দোলনার উপরে রেখে দিল এবং নিজের হাতে আল্লাহু আকবার ওই গোস্তগুলা ওই কলজাগুলা বুনা করিয়া সুন্দরভাবে ওই